রহিম দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন এর অধ্যায় আছে 23টে, এর ধারা আছে 1 থেকে 511টা। আমরা ধারা পড়ব 200 থেকে 250 ধারা। এর থেকে যখন কমে যাবে, একের অধিক ধারার সাথে একের অধিক ধারা মিলাবো, তখন ধারা 170 থেকে 80 পর্যন্ত আসবে। যারা পূর্বে ক্লাস করছিলেন এমনটা অনেকেই জানেন, এক ধারার সাথে 10-12টা ধারা থাকে, এটার সাথে 5-7টা থাকে, সেম ধারা। মানে সূচি মুখস্থ করা সহজের জন্যই এই আয়োজন, আপনাদের প্রশ্ন ধরাও সহজ হবে। তাহলে সূচির প্রথমে বলবো, আজকে সূচিগুলো বলবো 400 পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা এই সূচিগুলো মাঝে মাঝে যখন ভালো না লাগে তখন কানে দিয়ে শুনবেন, এবং যেদিন পড়া শেষ হবে 1 থেকে 511টা পর্যন্ত সূচি বলবো। এখানে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় আসে এইগুলোই বলবো। আপনারা তাহলে আমার কথাগুলো শুনবেন, মাঝে মাঝে ক্লাসগুলো করবেন বা ক্লাসগুলো ইউটিউব থেকে শুনে নেবেন। তাহলে শিরোনাম প্রথম আছে দণ্ডবিধি আইনের 1 আছে শিরোনাম এবং কার্যকারী সীমা। দণ্ডবিধি আইনের 1 ধারায় শিরোনাম এবং কার্যকারী সীমা। 2, বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি। 2 ধারা বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি। 3, বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তা বিচারযোগ্য। বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তা বিচারযোগ্য। 4, রাষ্ট্র সীমানার বাইরে সংগঠিত অপরাধ। রাষ্ট্র সীমানার বাইরেও সংগঠিত অপরাধ তা বাংলাদেশে বিচারযোগ্য বা অতিরাষ্ট্রিক। সংজ্ঞা এবং সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে। 5 হলো সংজ্ঞা এবং সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে। এরপরে 75 ধারায় চলে যাব, একবারে 75 ধারায় চলে যাব, কারণ এই সংজ্ঞাগুলো বিতরণগুলো করে সময় চলে যাবেন, যেগুলো আমাদের অত গুরুত্ব বহন করে না। তারপরে 34 ধারায় লেগে 34 ধারাটা দেখবেন। 75 ধারা, আমি এখন 75 ধারাতে বলবো কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। 75 ধারা কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। 76 ধারা আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণা বশতে কৃত কাজ অপরাধ নয়। 76 ধারা আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণা বশতে কৃত কোনো কর্ম বা কাজ অপরাধ নয়। 77 ধারা বিচার সম্পর্কিত কার্য বা বিচারকের কার্য অপরাধ নয়। 77 ধারা বিচারকের কার্য, বিচার সম্পর্কিত কার্য আইনানুগভাবে যে কার্য সম্পাদন করেন সেই কাজ অপরাধ নয়। 78 ধারা আদালতের রায় বাস্তবায়নের কাজ অপরাধ নয়। আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কার্য অপরাধ নয়। 79 ভুল ধারণা বশতে নিজেকে আইন সম্মত বলে বিশ্বাস করার কারণ সম্পর্কিত কার্য। নিজেকে আইনসম্মতভাবে যে কার্যক্রম তিনি সম্পাদন করেন সেই কাজ অপরাধ নয়। 80 ধারা আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 80 ধারা আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। 82 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়। 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেকাগ্রস্ত শিশুর কর্ম অপরাধ নয়। 84 অপ্রকৃতস্থ ব্যক্তি পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত বা প্রমত্ততার কারণে অনিচ্ছাকৃত কারণে যদি কেউ নেশাগ্রস্ত হয় সে কাজ তার কাজ অপরাধ নয়। অনিচ্ছাকৃত যদি নেশাগ্রস্ত হয় সেই ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 86 স্বেচ্ছায় মদ পান করে যদি মাতলামো করে 85 ধারার সুযোগ তিনি পাবেন না। স্বেচ্ছায় মদ পান করে মাতলামো করে যদি কোনো কর্ম করে সে 85 ধারার সুযোগ তিনি পাবেন না। 87 সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের
সম্ভাবনা আছে জানার পরেও যে কাজ করা হয় তা অপরাধ নয়। 87 সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন অশ্বী খেলায় মেতে গেলেন কোনো অপরাধ হবে না। যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে অপরাধ হয়। 87 88 সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এমন সম্মতি অপরাধ নয়। তাহলে সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এমন সম্মতিতে কোনো অপরাধ হবে না, এমন কর্মের কোনো অপরাধ হবে না। 79 89 পিতামাতা বা অভিভাবকের সম্মতি সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই। তাহলে 89 কি বলছে? পিতামাতা বা অভিভাবক কর্তৃক সম্মতি সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এমন সম্মতির ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো অপরাধ হবে না। 90 যে সকল ক্ষেত্রে সম্মতি নয়। 90 কোন ক্ষেত্রে সম্মতি নয়। তারপরে 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 92 সম্মতি ব্যতিরেকে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। সম্মতি ব্যতিরেকে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 94 ভীতি প্রদর্শন করিয়া কোনো অপরাধ করতে বাধ্য করার জন্য অপরাধ হবে না। ভীতি প্রদর্শন করিয়া যদি কোনো অপরাধ করার জন্য বাধ্য করে অপরাধ হবে না, তবে সেটা যদি মৃত্যুদণ্ড বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ যার শাস্তি কি মৃত্যুদণ্ড, এরকম অপরাধ করলে তার শাস্তি হবে। 95 আছে সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ নয়। 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ নয়। 97 শরীর এবং সম্পত্তি সম্পর্কিত অপরাধ। 97 শরীর এবং সম্পত্তি সম্পর্কিত অধিকার। শরীর এবং সম্পত্তি সম্পর্কিত অধিকার 97। 98 অপ্রকৃতস্থ পাগল ব্যক্তি বা শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। অপ্রকৃতস্থ পাগল বা শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ থাকে। 99 যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 1 নম্বর সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কাজ যা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই। নাম্বার 2 সরকারি কর্মচারী বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত কাজ যা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই। নাম্বার 3 99 নাম্বার 3 সরকারি আইনের আশ্রয় লাভের সুযোগ থাকলে। নাম্বার 4 যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। 100 দ্বারা আত্মরক্ষা বা শরীর রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আত্মরক্ষা বা শরীর রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 101 দেহ বা শরীর সম্পর্কিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 101 দেহ বা শরীর রক্ষার জন্য মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যায়। 102 শরীর রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ এবং স্থিতিকাল। 102 দেহ বা শরীর রক্ষার জন্য আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে।
105 সম্পত্তি রক্ষার জন্য প্রয়াগ এবং স্থিতিকাল, সম্পত্তি রক্ষার বা উদ্ধারের জন্য প্রয়াগ এবং স্থিতিকাল। 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য অপরাধ হবে না। নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটলেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অপরাধ হবে না। 107 সহায়তা বা প্ররোচনার সংজ্ঞা। 107 সহায়তা এবং প্ররোচনার সংজ্ঞা। 108 সহায়তাকারী। 108 সহায়তাকারী। 109 শাস্তিকান থেকে শুরু। সহায়তার শাস্তি, দুষ্কর্মের সহায়তার শাস্তি, এবং অপরাধকারীর শাস্তি সমান, দুইজনের অপরাধী সমান। দুষ্কর্মের সহায়তাকারী যদি কোনো অপরাধ সংগঠন হয়, সেই ধারায় যদি কোনো সহায়তার শাস্তি না থাকে, দণ্ডবিধি আইন 109 তার শাস্তির বিধান করা আছে। 110 সহায়তাকৃত ব্যক্তির কাছ থেকে ভিন্ন কোনো কাজ বা সহায়তাকৃত ব্যক্তির কাজ হতে ভিন্ন কোনো কাজ ঘটলে তার শাস্তি। 111 সহায়তাকারী কার্য হতে ভিন্ন কার্য সম্পাদন হলে। 113 সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংগঠিত হলে। 113 সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংগঠিত হলে। 114 সহায়তাকারী ঘটনাস্থলে উপস্থিত থাকে সহায়তা করলে তার শাস্তি। 113 সহায়তাকারী ঘটনাস্থলে উপস্থিত থাকে সহায়তা করলে। 114 সহায়তাকারী, ভুল করেছি, 113 হলে সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংগঠিত হলে। 114 সহায়তাকারী ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করলে। 115 মিসিং আছে। 115 আস্তাগফিরুল্লাহ। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠান না হলে তার শাস্তি। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 117 জনসাধারণ কর্তৃক অপরাধ অনুষ্ঠানের সহায়তা করা, জনসাধারণ কর্তৃক বা 10 জনের অধিক সংখ্যা কর্তৃক অপরাধের সহায়তা করা। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা, তার শাস্তি। বাংলাদেশের বিরুদ্ধে 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা সহায়তা করা। 124 ক রাষ্ট্রদ্রোহ। 124 ক রাষ্ট্রদ্রোহ। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 128 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায়ে যেতে দেওয়া। সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায়ে যেতে দেওয়া। 129 সরকারি কর্মচারীর অবহেলার কারণে রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায়ন করলে। 129 সরকারি কর্মচারীর অবহেলার কারণে যুদ্ধবন্দী বা রাজবন্দী পালায়ন করলে। 130 যুদ্ধবন্দী বা রাজবন্দীকে আশ্রয় দেওয়ার শাস্তি। 130 যুদ্ধবন্দী বা রাজবন্দীকে আশ্রয় দান করার শাস্তি। 131 সেনানো এবং বিমান বাহিনীর সদস্যকে বিপদগামী করা। 131 সেনানো এবং বিমানবাহীকে বিপথে পরিচালনা করা বা বিপদগামী করা।
এরপরে 132 বিদ্রোহের সহায়তার এবং উহার ফলে বিদ্রোহ অনুষ্ঠিত হলে তার শাস্তি। বিদ্রোহের সহায়তা এবং উহার ফলে বিদ্রোহ অনুষ্ঠিত হলে তাহার শাস্তি। 136 সেনা, নৌ এবং বিমান বাহিনীর কোনো সদস্যকে আশ্রয় দেওয়ার শাস্তি। 136 সেনা, নৌ এবং বিমান বাহিনীর কোনো পলাতক সদস্যকে আশ্রয় দেওয়ার শাস্তি। 140 সেনা, নৌ এবং বিমান বাহিনীর পোশাক প্রতীক ধারণ করার শাস্তি। 140 সেনা, নৌ এবং বিমান বাহিনীর পোশাক পরিধান করা তার শাস্তি। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 143 শাস্তি। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া, বেআইনি সমাবেশে যোগদান করা। 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া, বেআইনি সমাবেশে যোগদান করা। 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও উহাতে যোগদান করা। 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে উহাতে জেনেও যোগদান করা। 146 দাঙ্গার সংজ্ঞা। 146 দাঙ্গার সংজ্ঞা। 146 দাঙ্গার সংজ্ঞা। 147 দাঙ্গার শাস্তি। 147 দাঙ্গার শাস্তি। 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করা। 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করা। 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত বেআইনি সমাবেশে যোগদানকারী করার শাস্তি। 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বেআইনি সমাবেশে যোগদান করা শাস্তি। 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোকদের ভাড়া করার শাস্তি। বেআইনি সমাবেশে যোগদান করার জন্য বা লোকজন ভাড়া করার শাস্তি। 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়া দেওয়া হয়েছে যেন তাতে যোগদান করা বা অবস্থান করা। 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে তা জেনেও তাতে যোগদান করা বা অবস্থান করা। 152 বেআইনি বা দাঙ্গায় দমনকালে সরকারি কর্মচারী বাধাদান করা। বেআইনি সমাবেশ বা দাঙ্গায় সরকারি কর্মচারীর কাজে বাধাদান করার শাস্তি। 153 ক 153 ক শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্জন করা। 153 ক শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্জন করা। 154 যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় তার মালিক বা দখলদারের দায়িত্ব কর্তব্য। 154 যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই ভূমির মালিক যদি বেআইনি সমাবেশের বাধাদান না করে, সরকারকে না জানায়, তাহলে তার শাস্তি। 157 বেআইনি সমাবেশে ভাড়াটিদের আশ্রয় দান করার শাস্তি। 157 বেআইনি সমাবেশে ভাড়াটিদের আশ্রয় দান করার শাস্তি। 159 কলহ ও মারামারির সংজ্ঞা। 159 কলহ ও মারামারির সংজ্ঞা। 160 মারামারির শাস্তি। কলহ মারামারির শাস্তি। 161 সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করে বৈধ পারিশ্রমের ব্যতীত অন্য কোনো পারিশ্রম গ্রহণ করলে তার শাস্তি। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিশ্রম গ্রহণ করলে তার শাস্তি। 152 দালাল, দূরের দালাল কর্তৃক সরকারি কর্মচারীর উপর প্রভাব করিয়া বকশিশ গ্রহণ করার শাস্তি। 162 ভুল করেছি। 162 দালাল, দূরের দালাল কর্তৃক সরকারি কর্মচারী প্রভাব খাটিয়ে বকশিশ গ্রহণ করার শাস্তি। 163 ঘরের দালাল, স্বামী আত্মীয় স্বজন বা স্ত্রীর কাছের লোক কর্তৃক আত্মীয় স্বজন কর্তৃক প্রভাব বিস্তার করিয়া বকশিশ গ্রহণ করার শাস্তি। 164 সরকারি কর্মচারী কর্তৃক 162 এবং 63 সহায়তা করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক 162 এবং 63 দ্বারা সহায়তা করার শাস্তি। 165 সরকারি কর্মচারী কর্তৃক ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য বা বস্তু অল্প মূল্যে গ্রহণ করার শাস্তি। অসিদ্ধা আপনি সাইলেন্ট করেন, পুলিশ হেড করা ঢাকা।
165 সরকারি কর্মচারী কর্তৃক ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য অল্প মূল্যে বা কম মূল্যে বা বিনামূল্যে গ্রহণ করার শাস্তি 165 ক, 161 এবং 165 ধারার সহায়তা করার শাস্তি 165 ক, 161 এবং 165 ধারার সহায়তা করার শাস্তি 165 খ, সহায়তাকারী মানে 165 খতে বলছে যদি আপনি বাধ্য হয়ে ঘুষ দেন তাহলে আপনার অপরাধ হবে না, আপনি যদি ঘুষ দিতে বাধ্য হন সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক যদি আইনের নির্দেশ অমান্য করে তার শাস্তি 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করার শাস্তি 167 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক ভুল দলিল প্রণয়ন করার শাস্তি 167 কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল দলিল প্রণয়ন করার শাস্তি 168 সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তি 168 সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তি 169 সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করার শাস্তি 169 সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করার শাস্তি 170 সরকারি কর্মচারীর ছন্দবেশ ধারণ 170 সরকারি কর্মচারীর ছন্দবেশ ধারণ 171 প্রতারণা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক প্রতীক বা ব্যাজ ধারণ করার শাস্তি 171 প্রতারণা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক পরিচ্ছদ এবং ব্যাজ ধারণ করা তার শাস্তি 172 সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারিতে আত্মগোপন করলে তার শাস্তি সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারি করতে গেলে তিনি যদি আত্মগোপন করেন তার শাস্তি 173 সমন আদেশ বা বিজ্ঞপ্তি জারি করার পর তা যদি ছিঁড়ে ফেলে বা অপসারণ করে তার শাস্তি 173 সমন জারিতে বাধা দান বা তা অপসারণ করলে তার শাস্তি 174 সরকারি কর্মচারীর আদেশে হাজির না হলে তার শাস্তি সরকারি কর্মচারীর নিকট আইনানুগ হাজির হতে বাধ্য ব্যক্তি যদি হাজির না হয় তার শাস্তি 174 সরকারি কর্মচারীর নিকট আইনানুগভাবে হাজির হতে বাধ্য ব্যক্তি যদি হাজির না হয় তার শাস্তি 175 সরকারি কর্মচারীর নিকট দলিল পেশ বা কোনো দ্রব্য পেশ করতে আইনানুগ বাধ্য ব্যক্তি যদি দলিল উপস্থাপন না করে তার শাস্তি 175 সরকারি কর্মচারীর নিকট দলিল বা কোনো বস্তু উপস্থাপন করার জন্য বাধ্য ব্যক্তি দলিল বা বস্তু উপস্থাপন না করে তার শাস্তি 176 সরকারি কর্মচারীর নিকট তথ্য দিতে আইনানুগ বাধ্য ব্যক্তি যদি তথ্য না দেয় তার শাস্তি সরকারি কর্মচারীর নিকট আইনানুগভাবে তথ্য দিতে বাধ্য ব্যক্তি বা সংবাদ দিতে বাধ্য ব্যক্তি যদি সংবাদ না দেয় তার শাস্তি 177 সরকারি কর্মচারীর নিকট যিনি সংবাদ দিতে বাধ্য তিনি যদি মিথ্যা সংবাদ দেন তার শাস্তি সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা সংবাদ দেন তাহলে তার শাস্তি। এরপরে পর্ব 179 প্রশ্ন করার মতো ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি প্রশ্ন করার মতো ক্ষমতা সম্পন্ন অফিসারের নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি 180 বিবৃতি স্বাক্ষর না করলে তার শাস্তি বিবৃতি স্বাক্ষর না করা তার শাস্তি 180 182 অপর কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী তার আইন বলে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করে মিথ্যা সংবাদ সরবরাহ করার শাস্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করে মিথ্যা সংবাদ সরবরাহ করার শাস্তি 186 সরকারি কর্মচারীর কাজে বাধাদান করার শাস্তি 186 সরকারি কর্মচারীর কাজে বাধাদান করার শাস্তি 187 সরকারি কর্মচারীর কাজে সহায়তা না করার শাস্তি 187 সরকারি কর্মচারীর কাজে সহায়তা না করার শাস্তি 188 সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা 188 সরকারি কর্মচারীর আদেশ
অমান্য করা। তারপর 189 সরকারি কর্মচারীর ক্ষতির হুমকি দেওয়া। সরকারি 189 সরকারি কর্মচারীর ক্ষতির হুমকি দেওয়া। 189 সরকারি কর্মচারীর ক্ষতির হুমকি দেওয়া। 191 মিথ্যা সাক্ষীর সংজ্ঞা। 191 মিথ্যা সাক্ষীর সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সংজ্ঞা। 193 মিথ্যা সাক্ষ্যদান মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 193 মিথ্যা সাক্ষ্যদান মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 194 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা সাক্ষ্যদান করার শাস্তি। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। এরপরে পর্ব 201। 201 কি বলছে? অপরাধকারীকে বাঁচাবার জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা বা বিনষ্ট করা। 101 সাক্ষ্য অদৃশ্য করা, লাশ গোপন করে ফেলানো বা সাক্ষ্য আলামত যেগুলো আছে সরায় ফেলানো। 201 অপরাধকারী বাঁচানোর জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা। ধারায় মিসিং হলে বলেন। 202 তথ্য প্রদানে বাধ্য করিবার জন্য বাধ্য ব্যক্তি যদি তথ্য না দেয়, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি। 202 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য প্রদান না করে তার শাস্তি। 203 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা তথ্য দেয় তার শাস্তি। 204 সাক্ষ্য হিসাবে পেশ করার জন্য যে দলিল তা যদি কেউ নষ্ট করে ছিঁড়ে ফেলে তার শাস্তি। সাক্ষ্য হিসাবে যে দলিল আদালতে পেশ করব সেই দলিল যদি কেউ ছিঁড়ে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে তার শাস্তি। 204 205 দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যা ছদ্মবেশ ধারণ। 205 দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যা ছদ্মবেশ ধারণ। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা। 211 ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। 211 212 অপরাধীকে আশ্রয় দান করা। 212 অপরাধীকে আশ্রয় দান করার শাস্তি। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য উপহার গ্রহণ করা। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য উপহার গ্রহণ করা। 214 অপরাধীকে বাঁচাবার জন্য উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া, উপহার বা বকশিশ দেওয়ার প্রস্তাব দেওয়া। 215 চোরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 215 চোরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 215 চোরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 216 হাজত হতে পালায়ন করছে, গ্রেপ্তারের আদেশ আছে, তাকে আশ্রয় দান করা। 216 হাজত হতে পালায়ন করছে, গ্রেপ্তারের আদেশ আছে, তাকে আশ্রয় দান করার শাস্তি। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। 217 সরকারি কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তির উপকারের করার জন্য যদি তার সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য আইনি নির্দেশ অমান্য করে তার শাস্তি। 217 সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে উপকার করার জন্য যদি বা সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য কারাদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য আইনি নির্দেশ অমান্য করে তাহলে তার শাস্তি। 218 সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে উপকার করার জন্য যদি বা কারাদণ্ডের দণ্ডিত হাত থেকে রক্ষা করার জন্য যদি ভুল নথি বা ভুল দলিল প্রণয়ন করে তার শাস্তি। 219 বিচার বিভাগীয় কার্যক্রম ভুল দলিল বা আদেশ দিলে তার শাস্তি। বিচারক আদালত, এটা আমাদের আসবে না। 220 বিচারে প্রেরণ করার মতো ক্ষমতা সম্পন্ন অফিসার বিচারে প্রেরণ করতে বা আটক রাখার ক্ষমতা সম্পন্ন অফিসার বেআইনিভাবে কারোর বিরুদ্ধে কাজ করলে তার শাস্তি। 220 বিচারে প্রেরণ করতে বা আটক রাখিতে বাধ্য ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আইন বিরোধী কাজ করলে তার শাস্তি। 221 গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী যদি গ্রেপ্তার না করে তার শাস্তি।
221 গ্রেপ্তার করতে বাধ্য ব্যক্তি সরকারি কর্মচারীর নিকট গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী যদি গ্রেপ্তার না করে। 222 দণ্ডপ্রাপ্ত বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, দণ্ডপ্রাপ্ত বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি গ্রেপ্তার করতে বাধ্য, গ্রেপ্তার যদি না করে, গ্রেপ্তার করতে বাধ্য যদি গ্রেপ্তার না করে। 223 সরকারি কর্মচারীর নিকট থেকে আসামি পালান করলে, সরকারি কর্মচারীর নিকট থেকে আটক বা হাজতে আসামি পালান করলে তার শাস্তি। 224 সরকারি কর্মচারী গ্রেপ্তারে বাধা দান করলে তার শাস্তি। 224 সরকারি কর্মচারী গ্রেপ্তারে বাধা দান করলে তার শাস্তি। 225 গ্রেপ্তারের সময় তার আত্মীয় স্বজন বাধা দান করলে তার শাস্তি। গ্রেপ্তারের সময় তার আত্মীয় স্বজন বাধা দান করলে তার শাস্তি। 225 230 মুদ্রা, 230 মুদ্রা, 230 হচ্ছে মুদ্রা, 230 হচ্ছে মুদ্রা, 230 মুদ্রা। এরপরে চলে যাব 268 দ্বারা গণ উপদ্রবের সংজ্ঞা, 268 গণ উপদ্রবের সংজ্ঞা। 271 কোয়ারেন্টাইন, 271 কোয়ারেন্টাইন, কিছুদিন আগে করোনার জন্য যে কোয়ারেন্টাইন ছিলেন সে কোয়ারেন্টাইন না মানলে তার শাস্তি 271। 273 ক্ষতিকর খাদ্য বা পানি বিক্রয় করার শাস্তি, ক্ষতিকর খাদ্য বা পানি বিক্রয় করার শাস্তি। 279 রাজপথে বেপরোয়া গাড়ি বা অশ্ব চালানোর শাস্তি, 279 রাজপথে বা বেপরোয়াভাবে যান বা গাড়ি অশ্ব চালানোর শাস্তি। 290 গণ উপদ্রব করার শাস্তি, 290 গণ উপদ্রব করার শাস্তি। 295 ধর্মের প্রতি অবমাননা, ধর্মের প্রতি অবমাননা, অপবিত্র ধ্বংস বা ক্ষতি করার শাস্তি। 295 ধর্মের প্রতি অবমাননা, ধর্মের প্রতি অবমাননা, তার অপবিত্র এবং ধ্বংস করার শাস্তি। 296 ধর্মীয় সমাবেশে গোলমাল করার শাস্তি, 296 ধর্মীয় সমাবেশে গোলমাল করার শাস্তি। 297 গোরস্থান, শ্মশান বা সমাধিস্থলে অনধিকার প্রবেশ, গোরস্থান, শ্মশানঘাট বা ধর্মীয় অনুষ্ঠানে সমাধিস্থলে অনধিকার প্রবেশ। 298 স্বেচ্ছাকৃত, ইচ্ছাকৃতভাবে শব্দ দ্বারা, আওয়াজ দ্বারা বা অঙ্গভঙ্গি করে ধর্মীয় প্রতিষ্ঠান অপবিত্র করা। 298 ইচ্ছাকৃতভাবে শব্দ দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা কোনো অঙ্গভঙ্গি দ্বারা ধর্মীয় প্রতিষ্ঠানে কি করা, ক্ষতি করা। 299 অপরাধজনক নরহত্যা, 299 অপরাধজনক নরহত্যা। 300 খুন, 300 খুনের সংজ্ঞা, 300 খুনের সংজ্ঞা। 301 যে ব্যক্তিকে খুন করতে গেছেন সেই ব্যক্তি খুন না হওয়া, অপর কোনো ব্যক্তি যদি খুন হয় তার শাস্তি। 302 খুনের শাস্তি, 302 খুনের শাস্তি। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি পুনরায় খুন করে তার শাস্তি। 304 খুন ও অপরাধজনক নরহত্যার শাস্তি, 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। 304 ক অবহেলার ফলে সংঘটিত মৃত্যু, 304 ক অবহেলার ফলে সংঘটিত মৃত্যু। 304 খ বেপরোয়া যান বা অশ্ব চালায় মৃত্যু ঘটালে তার শাস্তি। 304 খ বেপরোয়া যান বা অশ্ব চালায় মৃত্যু ঘটলে তার শাস্তি। 305 শিশু বা উন্মত্ত ব্যক্তির আত্মহত্যার সহায়তা করার শাস্তি, শিশু বা উন্মত্ত ব্যক্তির আত্মহত্যার সহায়তা করার শাস্তি। 306 আত্মহত্যার সহায়তাকরণ, 306 আত্মহত্যার সহায়তাকরণ। 307 খুনির উদ্যোগ, 307 খুনির উদ্যোগ। 308 অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ, 308 অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ। 309 আত্মহত্যা করিবার উদ্যোগ নেওয়া, 309 আত্মহত্যা করিবার উদ্যোগ নেওয়া। 310 ঠগ, 310 ঠগ। 311 ঠগের শাস্তি, 311 ঠগের শাস্তি। 312 গর্ভপাতকরণের শাস্তি, 312 গর্ভপাতকরণের শাস্তি। 313 নারীর সম্মতি বেঁধে রেখে গর্ভপাত করার শাস্তি, 313 নারীর সম্মতি বেঁধে রেখে গর্ভপাত করার শাস্তি। 314 গর্ভপাত করার ফলে মৃত্যু ঘটলে তার শাস্তি, 314 গর্ভপাত করার ফলে মৃত্যু ঘটলে তার শাস্তি। 314 গর্ভপাত করানো। তারপর আছে 315 জীবিত শিশু জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার বাধা দান করা বা জন্মের পরে তার মৃত্যু ঘটানো।
315 শিশু জীবন্ত ভূমিষ্ঠ হওয়া বা জন্মের পরে তার মৃত্যু ঘটানো। তারপরে 317 শিশু বা মাতার আত্মস্বজন, শিশুর পিতামাতা আত্মীয়স্বজন বা তত্ত্বাবধায়ক কর্তৃক শিশু বর্জন করার শাস্তি। শিশু পিতামাতা, তারপরে অভিভাবক বা আইনানুগভাবে যারা দত্তক নিয়েছেন এই সমস্ত ব্যক্তি যদি শিশু 12 বছরের কম হয় তাকে যদি অপসারণ করে বা পরিত্যাগ করে তার শাস্তি। 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃত আঘাতদানের সংজ্ঞা, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতদান করা, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতদানের সংজ্ঞা। 323 স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি, 323 স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি। 324 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা কোনো বস্তু দ্বারা আঘাত করার শাস্তি। 324 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা কোনো দ্রব্য দ্বারা আঘাত করার শাস্তি। 325 স্বেচ্ছাকৃত আঘাতদানের গুরুতর আঘাতদানের শাস্তি। 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতদানের শাস্তি। 326 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে গুরুতর আঘাত করার শাস্তি। 326 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র যা বা অন্য কোনো মাধ্যমে গুরুতর আঘাত করার শাস্তি। 326 স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ বা অ্যাসিড জাতীয় দ্বারা দুটি চোখ উপড়ায় ফেলা বা নষ্ট করা তার শাস্তি। 326-এর ক স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখের নষ্ট করা, মুখমণ্ডল বা মস্তক অ্যাসিড দ্বারা বিকৃত করা তার শাস্তি। 397 বলপূর্বক সম্পত্তি আদায় করার জন্য বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য আঘাত দান করার শাস্তি। 327 বলপূর্বক সম্পত্তি আদায় বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 328 মলমপাটি বা ওষুধ প্রয়োগের মাধ্যমে আঘাত করার শাস্তি। 329 বলপূর্বক সম্পত্তি আদায় বা সম্পত্তি ও অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 330 স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি। স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি। 331 স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 331 স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর আঘাত দানের শাস্তি। 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি। 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করার শাস্তি। 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করার শাস্তি। 334 হঠাৎ উত্তেজনা স্বেচ্ছাকৃত আঘাত দান করা, হঠাৎ উত্তেজনায় স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 334 হঠাৎ উত্তেজিত হয়ে স্বেচ্ছাকৃত আঘাত দান করছে তার শাস্তি। 335 হঠাৎ উত্তেজনার ফলে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করছে তার শাস্তি। 335 হঠাৎ উত্তেজিতার ফলে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করছে তার শাস্তি। 338-এর ক জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালনা করা বা গুরুতর আঘাত করার শাস্তি। 338-এর ক রাজপথে বেপরোয়া যান বা অশ্ব চালানোর ফলে গুরুতর আঘাত করলে তার শাস্তি। 339 অবৈধ বাধা। 339 অবৈধ বাধা দানের সংজ্ঞা। 340 অবৈধ অবরোধের সংজ্ঞা। 340 অবৈধ অবরোধের সংজ্ঞা। 341 অবৈধ বাধা দানের শাস্তি। 341 অবৈধ বাধা দানের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 343 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 343 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 344 10 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 344 10 থেকে কিয়ামত পর্যন্ত অবরোধ করার শাস্তি। 349 বল প্রয়োগ। 349 বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 351 আক্রমণ। 351 আক্রমণ। 351 আক্রমণের সংজ্ঞা। 352 অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি। 352 অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি। 353 সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধাদান করা বা আক্রমণ বলেছে।
335 সরকারি কর্মচারীর উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। 353 সরকারি কর্মচারীর কর্তব্য পালনে বাধাদান বা আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 354 কোনো নারীর শ্লীলতাহানি রক্ষা করার জন্য একটু পানি। 354 কোনো নারীর শ্লীলতাহানি নষ্ট করার জন্য আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 354 কোনো নারীর শ্লীলতাহানি বা অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 355 গুরুতর উত্তেজনা ব্যতীত কোনো ব্যক্তি যদি জুতোর মালা পরায় মাথার চুল কেটে দেয় তাহলে তার শাস্তি। 356 বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 356 বাহিত সম্পত্তি চুরি করার জন্য উদ্যোগ বা আক্রমণ করার শাস্তি, অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 359 মনুষ্যহরণ। 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। 361 আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। 362 362 অপহরণ। 363 মনুষ্যহরণের শাস্তি। 364 খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ করার শাস্তি। 364 খুন করাবার উদ্দেশ্যে অপহরণ বা মনুষ্যহরণ করার শাস্তি। 364 ক খুন করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করার শাস্তি। 364 ক 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করার শাস্তি। 379 দেহর আবরণ চুরি করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করা বা প্রতারণামূলক হরণ করার শাস্তি। 10 বছরের কম বয়স্ক শিশুর দেহর আবরণ চুরি করার জন্য শিশু অপহরণ করার শাস্তি। 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্তদের বিক্রয় করার শাস্তি। 372 বেশ্যাবৃত্তি করার উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি বিক্রয়। 373 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি। 373 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি। 374 অবৈধ শ্রমে বাধ্য করা তার শাস্তি। 374 অবৈধ শ্রমে বাধ্য করা তার শাস্তি। 375 ধর্ষণের সংজ্ঞা। 376 ধর্ষণের সংজ্ঞা। 376 ধর্ষণের শাস্তি। 376 ধর্ষণের শাস্তি। 377 অস্বাভাবিক অপরাধ। 377 অস্বাভাবিক অপরাধ। 387 চুরি। 387 চুরির সংজ্ঞা। 387 চুরির সংজ্ঞা। 379 চুরির শাস্তি। 379 চুরির শাস্তি। 380 বাসগৃহে গৃহ তাঁবু বা জাহাজ থেকে চুরির শাস্তি। 380 বাসগৃহ বিল্ডিং তাঁবু বা জাহাজ থেকে চুরির শাস্তি। 381 কেরানি চাকর স্ত্রী কর্তৃক চুরির শাস্তি। 381 কেরানি চাকর স্ত্রী এমনকি ছেলে সন্তান কর্তৃকও চুরি হতে পারে। 382 চুরি করার উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাত 382 চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটাবে, আঘাত দান করবে বা আটক করবে এরম উদ্দেশ্যে চুরি করার শাস্তি 382। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটাবে, আঘাত করবে এবং আটক করবে এরম প্রস্তুতি নিয়ে চুরি করলে তার শাস্তি 382 দ্বারা। 383 বলপূর্বক আদায়। 383 বলপূর্বক আদায়। 383 বলপূর্বক আদায়। 384 বলপূর্বক গ্রহণের শাস্তি। 384 বলপূর্বক গ্রহণের শাস্তি। 385 বলপূর্বক কিছু আদায় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভয় দেখানো। 385 বলপূর্বক কোনো কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো। তারপর 386 কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়া বলপূর্বক গ্রহণ করা। কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায়া বলপূর্বক গ্রহণ করা।
387 বলপূর্বক কিছু আদায় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর জখম ভয় দেখানো। তাহলে কি বলছে? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় বলপূর্বক কোনো কিছু আদায় করা। 388 মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের অভিযোগ করে কোনো কিছু আদায় করার শাস্তি। 388 হচ্ছে মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিতের ভয় দেখায়, অভিযোগ মানে মামলা করার ভয় দেখায় তার কাছ থেকে কোনো কিছু আদায় করার শাস্তি। 389 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ভয় দেখা কোনো কিছু আদায় করা। কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ভয় দেখা কোনো কিছু আদায় করার শাস্তি। এখন আসেন 390 দস্যুতার সংজ্ঞা। 391 দস্যুতার সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 392 দস্যুতার শাস্তি। 392 দস্যুতার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানে উদ্যোগ করা। 393 দস্যুতা অনুষ্ঠানে উদ্যোগ করা। 394 মৃত্যুদণ্ড সংগঠনের 394 দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা। 394 দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 396 খুনসহ ডাকাতি। 396 খুনসহ ডাকাতি। 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করা। 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করা। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দস্যু বা ডাকাতি করা। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দস্যু বা ডাকাতি করা। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা। 400 দ্বারা ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 দ্বারা ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 402 ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া। ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া। আসসালামু আলাইকুম।